ইউক্রেন যুদ্ধ জয়ের চেষ্টা করলে রাশিয়ার পতন ঘটবে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের সম্পূর্ণ অংশ জয় করার চেষ্টা করেন তাহলে তা রাশিয়ার পতন ঘটাবে। তিনি আরও বলেছেন, পুতিন অকারণে বহু মানুষকে হত্যা করছেন এবং তিনি পাগল হয়ে গেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময়ে ২৫ মে রাতে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনাও করেছেন। ট্রাম্প লিখেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন। তিনি অকারণে বহু মানুষকে হত্যা করছেন এবং আমি শুধু সৈন্যদের কথা বলছি না। একই দিন সকালে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য তার প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ বাড়িয়ে দেওয়ায় আমি খুব অবাক হয়েছি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন কিনা এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, অবশ্যই, তিনি বহু মানুষকে হত্যা করছেন, তার কি হয়েছে? ট্রাম্প জেলেনস্কিরও সমালোচনা করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যেভাবে কথা বলছেন তাতে তার দেশের কোনো উপকার হচ্ছে না। তার মুখ থেকে যা বের হচ্ছে তা সমস্যার সৃষ্টি করছে। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত। এর আগে রাশিয়া ৩ বছরের যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর আমেরিকার নীরবতার নিন্দা করেন জেলেনস্কি। ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, শেষ ২ দিনে মস্কো সারা দেশের বিভিন্ন স্থানে ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এমন প্রতিটি সন্ত্রাসী রুশ হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ। এমন সব মন্তব্যের পর এখন প্রশ্ন উঠছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলমান তার ভবিষ্যৎ কী?